নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু সকাল সকাল চলে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, সকালে ব্রেকফাস্ট করা হচ্ছে, কেন ছেলে মেয়ে ঘরে আছে, আজকে রবিবার, তো ব্রেকফাস্টে দুটো আইটেম করাবে। চলো তোমাদের সঙ্গে দুটো আইটেমই শেয়ার করবো। এখানে সিমাই আর বাদাম তো লাল লাল করে ভেজে রেখে দিছি, কেন ঘরে কাজও নাই, তার জন্য বাদাম করে দিয়ে দিলে ভালো লাগবে। আর এখানে একটু সিমাইতে কালার আনার জন্য এখানে চিনিতে একটু জল দিয়ে কড়াইতে একটু শুকনো শুকনো করে দিলে একটু ব্রাউন কালার চলে আসবে, তো সিমাইতে ওই কালারটা চলে আসবে। তো চলো করা যাক। তো এখানে দেখো কালারটা চলে আসছে প্রায়, আর একটু এখন দিয়ে দিতে হবে দুধটা ছেড়ে গরম করতে দিয়েছিলাম, এই যে দুধটা এখনও দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলে সুন্দর কালার আসে। আর ঘরে নর্মালি সিমাইতে নারকেল দিই না, ঘরে যেহেতু ছিল হাফ নারকেল, তা ভাবলাম চলো দিয়ে দিই নারকেল। তো নারকেলও এখানে একটু কুড়িয়ে রাখছি। তো দেখো সিমার কালারটা একবার দেখো, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে নারকেলটাও দিয়ে দিচ্ছি, কেন কি এখানে হয়ে গেছে। আর দুটো নামানি রাখলে দুটো এলাচও দিয়ে দিচ্ছি, এখন নামাবো তো এলাচ দুটো দিয়ে দিয়েছিলাম ছেঁচে। এখানে দেখো একটু বাদাম দিচ্ছি, সুন্দর দেখা যাচ্ছে। কালারটা কি সুন্দর দেখো, তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে, ঠিক আছে। এখানে দেখো ছেলেকে সার্ভ করে দিয়েছি, ছেলে কিন্তু খেয়ে বলছিল মা সেই টেস্ট হয়েছে। তো যাই হোক, বড়মশাই তো বাজারে গিয়ে আজকে দুপুরে মানে সকাল সকাল বাজারে চলে গেছে, দুপুরে রান্না করবো কি তার জন্য আনার জন্য তো দুই রকম মাছ নিয়ে এসেছে। এখানে দেখো কাতলা মাছ, এখানে রুই মাছ নিয়ে আসছে। তা আমিও সুন্দর করে ধুয়ে পুষে রাখলাম, পরিষ্কার করে নিয়ে এসেছি সুন্দর করে, কেন কি রান্না এখন করব না, দুপুরে করব। আর একটা ব্রেকফাস্ট করা এখনও হয় নাই না, তো এখানে রেডি করা হয় নাই। এখানে দেখো রবি ডালটা তো ভালো করে ধুয়ে রাখছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা সব রাখছি কেটে, কেন কি রবি ডালটা ভাজার জন্য। এখানে তো এটা রসুন আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কড়াইটাকে ভাজা হচ্ছে। এটা ভাজা যখনই লাল লাল করে হয়ে যাবে তখনই টমেটো আর ধনে পাতাটা দিয়ে দিছি, কেন কি ওইটা রবি ডালের একটু দিলে সেন্টটা ভালো হবে, সুন্দর লাগবে খাইতে, দিয়ে গালে ভালোই লাগে ধনে পাতাটা একটু পড়লে। তো যাই হোক দেখো আমার কিন্তু এই যে ভাজা প্রায় কমপ্লিট। এ দেখো ইসের পরে এরকম হয়েছিল, মানে ভাজা হয়ে যাওয়ার পরে এরকমই কালারটা আসছিল। তো চলে আসছি দুপুরে রান্নায়। এখানে রুই মাছগুলো ভাজে তো রেখে দিয়েছি, পালং শাক দিয়ে রুই মাছ করা হবে। এখানে পালং শাকও রাখছি কেটে ধুয়ে, আর এখানে রসুন রাখছি। এই যে আলু ভাজা হচ্ছে, দেখো রুই মাছ ভাজতে ভাজতে কিন্তু কড়াইটা পুরো সাইড দিয়ে পুরো লাল হয়ে গেছিলো, তো ভালো আলুটাও ভাজে নিই। ওইখানে পালং শাক দিয়ে রুই মাছের ঝোল করা হয়ে গেছে। এখানে এই যে কাতলা মাছগুলো ভাজা হচ্ছে, আর একটা কড়াই নিয়ে সেটাই বসাই দিচ্ছি আর একটা গ্যাসে। ভাবলাম লেট হয়ে যাচ্ছে, তো চলো এটা ভাজা বসাই দিই। তো এখানে তো কাতলা মাছগুলো ভাজা হচ্ছে, এই যে আলু দিয়ে ঝোল করা হচ্ছে, কেন কি ঝোল বেশি খাইতেছে না বাড়িতেও, তার জন্য অল্প একটু করা হচ্ছে। এখানে দেখো দুপুরে লাঞ্চে করা হয়েছে, এখানে পালং শাকের তরকারি আলু দিয়ে মাছ দিয়ে, আর এখানে তোমার গরম গরম ভাত, আর এখানে রুই মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে। তো যাই হোক দুপুরের লাঞ্চ আজকে এতটুকুই ছিল। কালারটা কেমন লাগছে, একটু সুন্দর লাগছে, তোমরা কেমন কমেন্ট করে জানাবা, ঠিক আছে কেমন লাগছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।